ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে আশাবাদী সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, লোডশেডিং মোটামুটি কেটে গেছে, সামনে আরও কমবে। তিনি বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে যে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখছে এই নিয়ে গঠিত দুটি কমিটি। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অনিয়মের কারণে এই সংক্রান্ত চুক্তিগুলো যাচাই করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে যে সংকট রেখে গেছে, এর ফলে ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। ডলার সংকট, জ্বালানিতে আমদানি নির্ভরতা ও অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে। সচিবালয়ে গ্যাস মজুদ নিয়ে ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে সরকার। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হচ্ছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যে আমরা করতে পারবো। উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেন, জানান এক্ষেত্রে গঠিত জাতীয় কমিটি ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নাম না, গ্যাসপ্রম না, কিংবা সামিট না, কিংবা আদানি না, আমরা হচ্ছে সব চুক্তি আমরা বলছি যে আপনারা ফ্রি। ওনারা আমাদের থেকে পূর্ণ তালিকা নিয়েছেন, ওই যে জাতীয় যে কমিটি হয়েছে ওনাদেরকে আমরা পূর্ণ তালিকা দিয়েছি। তো সুতরাং দে আর ফ্রি টু এক্সামিন ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। উপদেষ্টা দাবি করেন, কয়েকদিন লোডশেডিং থাকলেও এখন কমে গেছে। একদিন না 2 দিন ছিল, এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। ব্রিফিংয়ে জানানো হয়, ভোলায় 5.1 TCF গ্যাস মজুদ থাকার তথ্য ভুল। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF এবং আরও 2 TCF এর সম্ভাবনা আছে, সেটা খালি উপরের ওই জায়গাটাতেই আছে। সারা দেশে বাপেক্সের মাধ্যমে আরও 100টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, উন্মুক্ত টেন্ডারে প্রতিযোগিতা ছাড়া আর কোনো কূপ খনন ও প্রকল্পের অনুমোদন দেয়া হবে না। প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।